গাজী ওমর শাহপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারবিহীন প্রাথমিক চিকিৎসা সেবা পরিদর্শনে হানিফ সওদাগর। মহানগরী বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড গাজী ওমর শাহপাড়া আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্প অংশীদারিত্ব চুক্তি PA-1 চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রকাশ গাজী ওমর শাহপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ১ আগস্ট থেকে MBBS ডাক্তারবিহীন প্যারামেডিক প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা দ্বারা প্রাথমিক চিকিৎসা সেবা ও বাচ্চাদের বিভিন্ন টিকা দেওয়া সহকারে অন্যান্য সেবা দেওয়া হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় ২৫ নভেম্বর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নব সদস্য ও বন্দর থানা বিএনপির সভাপতি হাজী হানিফ সওদাগর ওমর শাহ ও কালা মাঝিরপাড়া নালা নর্দমা পরিষ্কারের কার্যক্রম পরিদর্শন শেষে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গেলে দেখা যায় এমন ঢালাওভাবে চিকিৎসা সেবা। স্বাস্থ্যকেন্দ্রে প্যাথোলজি ও পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকলেও নেই কোনো তার সঠিক ব্যবহার। পুরো বিষয়টি যেন ধোঁয়াশা। সঠিক উত্তর নেই উপস্থিত কর্মকর্তাগণের কাছে এবং প্রতিষ্ঠানে উপস্থিত নেই তালিকাভুক্ত সকল কর্মকর্তাগণ। এ যেন যেমন খুশি তেমন চিকিৎসা দেওয়ার মতো কাণ্ড। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের বন্দরের দায়িত্বে থাকা সুপারভাইজার অজয় বাবু, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আলী আজম, কামরুজ্জামান, বন্দর থানা যুবদল নেতা মামুনুর রশিদ এবং এলাকার মেম্বার সহকারে এলাকাবাসী, সচেতন নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের মুশাপাড়া আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের। এখানে এসে আমরা জানতে পারলাম এই আরবান প্রাইমারি হেলথ কেয়ারে দীর্ঘদিন ১ আগস্ট থেকে আমাদের এখানে যে দায়িত্বপ্রাপ্ত একজন ডাক্তার ছিল MBBS, উনি এখান থেকে চলে গেছেন। এখানে কোনো ডাক্তার শূন্য একটি আরবান হেলথ চলতেছে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে। আমরা আসে এখানে দেখলাম অত বড় একটি জনবহুল এলাকা, এই ৩৮ নম্বর ওয়ার্ডে ৫ লক্ষ লোকের বসবাস, ১ লক্ষর অধিক ভোটার, কিন্তু এখানে প্রায় স্বল্প আয়ের লোক। এই স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গাটা আমরা দান করেছিলাম আমাদের পূর্বপুরুষের মুশাপাড়া এলাকাবাসীর পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে, কিন্তু এটার কোনো এখনও সঠিকভাবে আমরা বাস্তবায়ন কোনো ফলাফল আমরা পাই নাই। কোনো সুচিকিৎসা যতটুকু আশা করেছিলাম আমরা সেই ধারার কাছেও যেতে পারি নাই। এটা আমাদের কথা ছিল, যখন আমাদের থেকে জায়গাটা নিচ্ছিল তখন কথা ছিল এটা মেটার্নিক্যাল হসপিটাল করবে, কিন্তু এর কোনো সফল আমরা পাই না এ পর্যন্ত। এবং আজকে এসে জানতে পারলাম এত বড় একটি প্রজেক্ট, এখানে কোনো একজন ডাক্তার নাই। এটা বড় দুর্ভাগ্যজনক ব্যাপার। প্রধান ডাক্তার যে, আমি মাননীয় মেয়র মোদীকে কিছুক্ষণ আগে ফোন করেছি, ওনাকে জানিয়েছি সব রিপোর্ট। উনি আমাকে বলেছে সব কিছু তথ্য সংগ্রহ করে এবং যারা উপস্থিতি যারা দায়িত্ব আছে এখানে তাদেরগুলো এই যে উপস্থিতি স্বাক্ষরগুলো দেখে হাজিরা খাতাগুলো ওনাকে রিপোর্ট করার জন্য কয়জন লোক আছে, কয়জন উপস্থিত থাকতেছে 2 মাস পর্যন্ত এগুলো রিপোর্ট দিতে বলছে। আমি সেগুলো কালেকশন করেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে উনি আমাকে আশ্বস্ত করেছে অন্ততপক্ষে এখানে যদি একজন MBBS ডাক্তার উনি যত দ্রুত পারেন সম্ভব উনি সে ব্যবস্থা করে এলাকাবাসীর জন্য উনি দিবে আমাদেরকে, উনি সেটা আশ্বস্ত করেছেন। এবং তার ওনার নির্দেশে আমি ৩৮ নম্বর স্বাস্থ্য কমপ্লেক্স বলেন, ওয়ার্ড অফিস, এলাকার রাস্তাঘাট, ড্রেন, নালা নর্দমা যেগুলো আছে সবগুলো আমি পরিদর্শন করতেছি। এবং আজকে আমাদের মুশাপাড়া এই রাস্তার যে সংস্কার, ড্রেনের যে মশা নিধন, ডেঙ্গু থেকে প্রতিরোধ করার জন্য, এলাকাবাসীকে হেফাজত করার জন্য ড্রেন পরিষ্কার সহ এলাকাবাসীর মুরব্বীদের সবাইকে নিয়ে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। এবং এটা ডাক্তার শাহাদাত ভাইয়ের নির্দেশে করতেছি, মাননীয় মেয়র মহোদয়। এবং বিশেষ করে এই এলাকা থেকে বারবার নির্বাচিত সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অত্যন্ত প্রভাবশালী সদস্য, একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্দেশে আমি এই কাজগুলো করতেছি এলাকাবাসীকে সাথে নিয়ে। আমরা ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে ৩৮ নম্বর ওয়ার্ডের যে জলবদ্ধতা যে সমস্যাগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করে আমি রিপোর্ট করতেছি সিটি কর্পোরেশনের সাথে, চিফ ইঞ্জিনিয়ারের সাথে আমার সাথে বৈঠক হয়েছে, সবাইকে নিয়ে এই জলবদ্ধতা এবং এলাকার যে কিশোর গ্যাং, সন্ত্রাস, মাদক মুক্ত একটি সমাজ আমরা গঠন করতে চাই সবাইকে নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।